তো এখন আমি আপনাদের সামনে যে মোস্ট ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্সটি শেয়ার করব সেটা হচ্ছে অটো ভ্যাকেশন মুড অটো ভ্যাকেশন রিপ্লে। তো এর মাধ্যমে আমরা ছুটিতে থাকলেও আমরা মেইল অটো রিপ্লাই দিতে পারবো। তো অনেক সময় দেখা যায় যে আমরা ছুটিতে থাকি, তো আমাদের কাছে ইম্পর্টেন্ট মেল এসে যায়। তো আমাদের অপর শিফটে অন্য লোক কর্মরত থাকে, তো তার মেল অ্যাড্রেসটি তাকে দিলে এবং তাকে জানানো হলে যে আমি ছুটিতে আছি, তো সবকিছু অনেক সহজ হয়ে যায়। তো আমরা দেখব কিভাবে এই মুহূর্তে চালু করব। তো ফার্স্ট অফ অল আমাদের ক্রমে যেতে হবে। ক্রমে যাওয়ার পরে আমাদের জিমেল লিখে সার্চ করতে হবে এবং অবশ্যই মাথায় রাখতে হবে ডেস্কটপ মোড যেন অন করা থাকে। তো আমরা ডেস্কটপ মোড অন কিভাবে করব, এই থ্রি ডট আইকনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এখানে ক্লিক করে ডেস্কটপ মোডটা অন করে নেব, তাহলে কাজ করতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন আমার জিমেল মোডটি চলে এসেছে ক্রমে। তো আমার এখন যে কাজটি করতে হবে, সেটিংয়ে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন উপরে সেটিং এটা অপশন আছে, সেটিংয়ে ক্লিক করতে হবে। তো আমি জুম করে দেখাচ্ছি। তো সেটিংয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেক অপশন চলে এসেছে। তো আমরা সি অল সেটিংয়ে ক্লিক করব। তো আমাদের মধ্যে এরকম একটা ট্যাব চলে এসেছে। তো একদম নিচের দিকে যাওয়ার পরে একটু জুম করি, একদম নিচে দেখতে পাচ্ছেন ভ্যাকেশন রেসপন্সার। এর মাধ্যমে আমরা আহ, এই অপশনটি চালু করব, ভ্যাকেশন রেসপন্ডার। তো এখানে দেখতে পাচ্ছেন অফ, তো আমরা এটা অন করে দেব। তো এখানে এরপরে দেখতে পাচ্ছেন ফার্স্ট ডে, লাস্ট ডে, সাবজেক্ট, মেসেজ। তো ফার্স্ট ডে হচ্ছে আপনি যা জবে ছুটিতে যাবেন, যেদিন থেকে এই অটো রিপ্লাই চালু হবে। এবং লাস্ট ডে হচ্ছে আপনি লাস্ট যেদিন শেষ ছুটি কাটাবেন, তারপরের দিন থেকে অফিস করবেন বা তারপরের দিন থেকে আপনি ইমেল চেক দেওয়ার সময় পাবেন, সেই ডেটটি আপনি এখানে সিলেক্ট করবেন। আপনি এখানে ফার্স্ট ডে এবং লাস্ট ডে সিলেক্ট করবেন, এরপরে সাবজেক্ট, এরপরে মেসেজ। তো আমি ছুটি কাটাবো ধরেন আজকে থেকে 3 দিন পর্যন্ত। এখানে আমি আমার মনের মতো বাছাই করে নিলাম, আপনারা আপনাদের মতো সিলেক্ট করে নেবেন। তো আমি দেখতে পাচ্ছেন ফার্স্ট ডে এবং লাস্ট ডে সিলেক্ট করেছি। তো এবং সাবজেক্ট সাবজেক্ট হিসেবে আমি এটা বসালাম এবং মেল হিসেবে আমি এটা লিখলাম। লেখার পরে দেখতে পাচ্ছেন অনলি সেন্ড এ রেসপন্স টু পিপল ইন মাই কন্ট্যাক্ট, মানে আপনাদের কন্ট্যাক্টে যে যে পার্সন আছে শুধু তাদেরকে কি এই মেসেজ পাঠাতে চান, না অজানা বা যে কোনো কেউ আপনাকে মেল করলে এই টাইমের মধ্যে অটো রিপ্লাই দিতে চান, সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি অল দিয়ে রাখলাম যাতে সকলের কাছে আমার এই রিপ্লাইটা পৌঁছায়। আপনি চাইলে অনলি সেন্ড এ রেসপন্স টু পিপল ইন মাই কন্ট্যাক্টে ক্লিক করে আপনার পরিচিত মানুষদের শুধু রিপ্লাই দিতে পারবেন, বা আপনার পরিচিত কেউ আপনাকে ইমেল করলে তাদের কাছে অটো রিপ্লাই চলে যাবে।
অন্যথা অন্য কেউ করলে তার কাছে অটো রিপ্লাই চলে যাবে না। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এটা সিলেক্ট করবেন। এরপর আমি সেভ চেঞ্জে ক্লিক করব। দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট দেখাচ্ছে। তো আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন উপরে ট্যাবে চলে এসেছে আউট অফ অফিস, আই অ্যাম অন ভ্যাকেশন। তো এখন আমাকে কেউ যদি মেল করে, দেখতে পারবেন যে আমার ইমেল থেকে আমি মেল না করলেও তার কাছে অটো রিপ্লাই চলে যাবে। তো আমরা জিমেলে গিয়ে ট্রাই করি। তো আরেকটা মেল অ্যাড্রেস থেকে মেলে আমি মেল করব। তো আমার আইডিটা দিয়ে দিলাম, এরপরে সাবজেক্ট দিয়ে দিলাম, এরপর মেল। আপনার পছন্দ মতো আপনারা ট্রাই করবেন। তো আমি আমার পছন্দ মতো ট্রাই করতেছি। সেন্ডে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমার মেলটি সেন্ড হয়ে গেছে। তো কিছুক্ষণ অপেক্ষা করি রিপ্লাইয়ের জন্য। তো দেখতে পাচ্ছেন আহ, আমি মেল পাঠানোর কিছুক্ষণের মধ্যে আমার কাছে ফিরতি মেল চলে এসেছে। আমি যে অটো রিপ্লাই মোড চালু করে রাখছিলাম, তো আমরা ভিতরে ঢুকে দেখি। ওয়াও, দেখতে পাচ্ছেন আমার মেলটি যেটা আমি সেভ করে রাখছিলাম ওটি ঠিক চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন আমি যে মেলটি লিখেছিলাম ঠিক ওই মেলটি চলে এসেছে। তো এভাবে আপনারা আপনাদের দৈনন্দিন দিনের কাজ, অফিসিয়াল ওয়ার্ক, এসব খুব সহজে এইসব টিপ এবং ট্রিক্স অ্যাপ্লাই করে আরও সহজতরভাবে করতে পারবেন। ধন্যবাদ সকলকে।